আচ্ছা, আজকের ক্লাসে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দ্বিতীয় ক্লাস করব, তাই তো? আচ্ছা, দ্বিতীয় ক্লাসে যা যা শিখবো তার আগে আমরা গতকালকে যেই ক্লাসগুলো করছেন অনেকে আমি অ্যাসাইনমেন্ট জমা দিতে বলছিলাম, কি কি কাজ করছেন দেখি। এই গ্রুপে সবাই কাজ জমা দেন তো নাকি? সবাই দিছেন কাজ? আচ্ছা, দেখি কি কি কাজ জমা দিছেন। এটা কে? আদিত্য তন্ময়, তাই তো? উনি ঘর আঁকাইছে একটা, হয়েছে কোনো রকম। কে? নুরুল্লাহ মাওলা, আপনি না? হ্যাঁ হয়েছে, সুন্দর। এই তো আস্তে আস্তে কাজ করতে হবে আর কি। এটা কে করছে? মাওলা তানিম না? হ্যাঁ মোটামুটি ঠিক আছে। স্টকটা একটু বাড়াই দিতে হবে, বুঝছেন? আর এই পজিশনটা একটু ঠিকঠাক করতে হবে আর কি। এই যে এখানে এই ফন্ট ইউজ করা যাবে না। ফন্ট যখন নতুন অবস্থায় যতটুকু করছেন ভালো করছেন। এই যে উনি ভুল করছেন, চ্যাপ্টা ফন্ট চ্যাপ্টা চুপটা করে একদম আউট করে দিছে একদম। ঠিক আছে, ডাউনলোড করতে হবে। ফন্ট ডাউনলোড করা স্যার শেখাই নাই। ঠিক আছে, এই যে উনি আচ্ছা, উনি বিভিন্ন এই যে এটা মেটা কি টি কইরা কি করছে, এটা একটা ক্লাসিক লুক আসতে হবে না কাজে। আর কি ফন্ট দিছেন, এটা চলে এইসব ফন্ট। আমি কিছু ফন্ট দিয়ে দিব আপনাদের, মোস্ট ইউজেস ফন্ট সবগুলো দিয়ে দিছে না ড্রাইভে, গ্রুপে। আচ্ছা, এটা কে করছে? মোহাম্মদ সাইমন না? হচ্ছে টুকটাক। এই তো ওনার ফন্ট মোটামুটি ঠিক আছে, বাট ছবি একটু বড় হতে হবে। ঠিক আছে, অবজেক্টের থেকে সাবজেক্ট একটু ছোট হয়ে গেছে বেশি। এই এদিকে খেয়াল করেন, কথা বলিয়েন না। হ্যাঁ হয়েছে, ভালো হয়েছে। এই যে এইভাবে বিভিন্ন সার্কেল রিলেটেড ডিজাইন করে ইয়ে করবেন। কামরুল উনি কি করছে? উনি তো জাস্ট ফুল টুল আঁকাইছে, হয়েছে কোনো রকম চলে। এটাকে তানভীর, ফন্ট ঠিক নাই। ঠিক আছে, তারপরে যে কালার কম্বিনেশন ঠিক নাই। তারপরে যে উনি ফন্ট দিছে, উনি চ্যাপটা করে ফেলছে। ফটোটাকে শিফট ধরে ধরে করতে হবে। আমি বারবার বলি যে শিফট ধরে ধরে করবেন। ঠিক আছে, চ্যাপটা করা যাবে না। আচ্ছা ঠিক আছে, ওকে। এই সবাই কথা বললেন না, চুপ থাকেন। আচ্ছা, ইলাস্ট্রেটর আমি ঢুকলাম, নতুন একটা আর্টবোর্ড নিছি। আমি তো গতকালকে আর্টবোর্ড কিভাবে নিতে হয় অনেক কিছু দেখাইছি, তাই না? তো আজকে আমরা নতুনত্ব কিছু কাজ শিখবো। তো দেখেন, এই যে এখান থেকে গতকালকে একটা পতাকা বানাইছিলাম, তাই না? তো ধরেন আজকে আমি একটা পতাকা বানাই, শিপ ধরে একটা নরমালি আমি একটা পতাকা শিপ ধরলে বা দেখছেন সমানভাবে হচ্ছে না? পতাকাটা বানাইলাম। এটার কালার কি করবে? এখান থেকে সবুজ করে দিলাম। এখান থেকে আউটলাইনটা এখান থেকে অফ করে দিবেন, নান করে দিবেন। আউটলাইন দিলে দেখেন কালো কালার হালকা আউটলাইন হয়ে গেছে না? এই যে এটাকে বড় করা যায়, আউটলাইনটাকে বড় করতে পারবেন আপনি। এখান থেকে এই স্টক একটা একটা করে বাড়ান। আউটলাইন বাড়ছে, এই আউটলাইন আপনি এখান থেকে বাড়াইতে পারবেন। তারপর আউটলাইনের বিষয় কিছু ক্লাস দেখাই। দেখেন এই যে আউটলাইন নিলাম না, বড় করলাম না, এখান থেকে বাই ডিফল্ট আপনি 10 পিক্সেল দেন, ইন্টার দেন, 10 পিক্সেল কিন্তু হয়ে গেল। স্টকের উপর ক্লিক করেন। এই স্টকে ক্লিক করার পরে এখান থেকে যদি ড্যাশ ড্যাশ করে দেন তাহলে দেখেন আউটলাইন গুলা এরকম হালকা হালকা ইয়ে হয়ে গেছে, ড্যাশ ড্যাশ হয়ে গেছে না? আবার আউটলাইনে ক্লিক দেন। আউটলাইনে ক্লিক দেওয়ার পর এই যে 12 পিটি আছে, এখান থেকে পিটি বলে বাড়াই দেন। দেখছেন এটা ছোট হচ্ছে, বড় হচ্ছে না? আচ্ছা, এখান থেকে অনেক কিছু করতে পারবেন। তারপর এখানে রাউন্ড ক্যাপ করে দিলে এটা রাউন্ড হয়ে যাবে। রাউন্ড বলতে কি, এই যে আউটলাইন গুলো এর গোল গোল একটু কার্ভ কাপ টাইপের হয়ে গেছে, তাই তো? তারপরে দেখেন এটাকে যদি আবার আমি চার কোণাচে করে দিই, চার কোণাচে হয়ে গেল। এই টাইপসের করে দিলে আবার লম্বাটা আকৃতি হয়ে গেল। দেখছেন, খেয়াল করছেন? যখন যেটা ইউজ হবে তখন সেটা ইউজ করবেন আর কি। ঠিক আছে না? তো আমি এটাকে আউটলাইনটাকে অফ করে দিব এখান থেকে, সরি, এখান থেকে আউটলাইনকে নান করে দিলাম। ঠিক আছে, তো এখন আমি একটা সার্কেল টুল নিব। এল কিবোর্ড থেকে এল প্রেস করলে সার্কেল হবে। শিফট আর অল্টার প্রেস করে আমি একটা বৃত্ত নিলাম। তো বৃত্তর কালারটা সিমিলার হয়ে গেছে, তো এখান থেকে আমি লাল কালার করে দিলাম। ঠিক আছে, আচ্ছা। তো এখন এই দুইটাকে অ্যালাইনটা ঠিক করবো আমরা। এই যে অ্যালাইন প্যানেল এখান থেকে মিডিল করে দিলাম, আর এটাকে অ্যালাইন টু সিলেকশন করে দিলাম। আর্টবোর্ড থাকলে আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে। দেখেন আর্টবোর্ডটা আমি এটাকে কন্ট্রোল দিতে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে এই যে অ্যালাইন থেকে এখন অটোমেটিকলি কিন্তু বাই ডিফল্ট অ্যালাইন টু আর্টবোর্ড হয়ে গেছে না? এখন এটাকে ধরে অ্যালাইন থেকে এই যে দেখেন, এটা স্মার্ট গাইড অন থাকলে অনেক কিছু অটোমেটিকলি হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এটাকে আমি একটু করে তুলি, এটাকে একটু ছোট করি। এখন আমি একটা পতাকার একটা ছোট্ট একটা বার বানাবো। আচ্ছা, এটা বানাইলাম। হ্যাঁ, এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন। ধরেন যে এই বারটা কোথায় আছে? এই পাশে আছে বা এই পাশে আছে, তেরা বেঁকা হয়ে আছে। আমি যদি এখন আমার ইচ্ছা মতো মাপ মতো অ্যালাইন ঠিক করতে চাই তাহলে কিভাবে ঠিক করবো? দেখেন, দুইটাকে ধরলাম, ধরছি। এখন এটাকে অ্যালাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডিজাইনের জন্য।
দুটাকে ধরলাম, ধরার পর আমি কি করব, এই যে এটাকে প্রাইমারি সিলেকশন করলাম, করে এই অ্যালাইন করলাম, অ্যালাইন থেকে আমি এই যে লেফটে চলে গেছে, আমি রাইট করে দিলাম, হরিজন্টাল অ্যালাইন লেফট সাইডে করে দিলাম। ঠিক আছে, এখন কিন্তু এটার সাথে এটা মিলে গেছে একদম। এখন উপর মিলাবো কিভাবে, এই যে উপরটা এরকম করে দিলাম, উপর থেকে মিলাই দিলাম, ভার্টিক্যাল হরিজন্টালি করে দিলাম, তো দেখেন একদম মিলে গেছে না, এখন একসাথে মিলে গেছে। সবগুলোকে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম। এখন দেখেন আমি চাচ্ছি পতাকাটা হালকা একটু এইভাবে হোক, ঢেউ ঢেউ হোক বা একটু উড়ুক। এই ফিলটা যদি আনতে চাই কিভাবে করবেন, দেখেন ইফেক্টে যান, ইফেক্ট থেকে রোয়াপে যান, রোয়াপ থেকে এখানে অনেক ধরনের রোয়াপ পাবেন, ফ্ল্যাগ টাইপের একটা ফ্ল্যাগ দেন, ফ্ল্যাগে দিলাম, দিন বেশি হয়ে গেছে, এটাকে আমি একটু ছোট করে দিলাম। এই যেখান থেকে আপনি কমান বা হালকা করেন, হালকা কমান বাড়ান ইচ্ছা মতো করতে পারবেন, তাই না? হচ্ছে আমি এটাকে 7 বা 6 এর মধ্যে করলাম, যতটুকু ইচ্ছা। এখান থেকে প্রিভিউ অফ করে দেন, প্রিভিউ কিন্তু অন করবেন। আবার এদিক থেকে যদি দেন তাহলে দেখেন এদিকে চ্যাপটা হয়ে গেছে না, এই দেখেন মাইনাস করলে এদিক থেকে কেমন যেন একটা হালকা হালকা বাঁকা বাঁকা কার্ভ টাইপের হয়ে গেছে। আবার এখান থেকে কমালে দেখবেন এদিক থেকে মোটা হচ্ছে, আবার চিকন হচ্ছে, বুঝছেন? এই ধরনের প্রবলেমগুলো ফেস করবেন আর কি, মানে যখন যেটা ইচ্ছা তখন সেটা আপনি ইউজ করবেন। ঠিক আছে, আচ্ছা ধরেন যে এটাকে আমি বাই ডিফল্ট এরকম থাক, এই করে দিলাম। এখান থেকে আবার ভার্টিক্যালি আছে, আবার এখান থেকে যখন এটা করবেন কাট করার পর এখান থেকে দেখেন হালকা অ্যাঙ্কর পয়েন্টগুলো তারা বাঁকা হয়ে আছে না, খেয়াল করছেন? এই অ্যাঙ্কর পয়েন্টগুলো কি তারা বাঁকা হয়ে আছে। তো এটাকে আপনি কিভাবে ক্লিক করবেন, অবজেক্টে যাবেন, এক্সপান্ড অ্যাপারেন্স, ঠিক আছে, এক্সপান্ড অ্যাপারেন্স করে দিতে হবে। তো এক্সপান্ড অ্যাপারেন্স করে দিলে এটা ও আগের পর্যায়ে আবার চলে আসবে। তো এটাকে ধরেন যে আপনি এখানে ছোট করে একটু শিফট অর্ডার ধরে এখান থেকে রাখলাম। ঠিক আছে, এখন কিছু কাজ দেখেন, ইফেক্টেবল কিছু কাজ দেখেন। সেই কাজটা হচ্ছে আপনাদেরকে, তার আগে আমি আর্টবোর্ডের কাজ দেখাই। অনেকে আর্টবোর্ড এডিট পারেন না, এখানে আর্টবোর্ড একটা টুল আছে না নিচে, এই আর্টবোর্ড এখানে ক্লিক দিবেন, ক্লিক দিলে আর্টবোর্ড ওপেন হয়েছে। তো এখান থেকে আপনি চাচ্ছেন যে আর্টবোর্ডটাকে এই যে ছোট বড়, ঠিক আছে, তারপরে এই যে এখান থেকে টান দিলে ছোট বড় ইচ্ছা মতো আর্টবোর্ড করতে পারবেন। ক্লিক দেন, ক্লিক দিয়ে আর্টবোর্ড এরকম করতে পারবেন। এখন আর্টবোর্ড আপনার একটা কপি করার দরকার হয়েছে। তো ধরেন যে আপনি কি করবেন, আপনি আর্টবোর্ড টুলে ক্লিক দেওয়ার পরে এই যে আর্টবোর্ডটা, এই একটা অল্টার চেপে ধরে আর্টবোর্ড গুলোকে কি করতে পারবেন, কপি করতে পারবেন। এই যে দেখেন, এই যে দেখেন কপি করলাম আমি। ঠিক আছে, এখানে কয়টা আর্টবোর্ড হয়েছে, 4টা আর্টবোর্ড হয়েছে। এখন আর একটা কাজ দেখেন, সেটা হচ্ছে আমি একটা আপেল বানাবো কিভাবে। এই যে বৃত্ত একটা নিলাম না, হালকা করে বৃত্ত নিলাম, নিয়ে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে 3D এন্ড ম্যাটেরিয়ালস, এখানে গিয়ে রিভোল্টে ক্লিক দেন। দেখেন এখান থেকে একটা আপেল আকৃতির একটা শেপ আসছে। এইটাকে আপনি যদি হালকা একটু বড় করে দেন তাহলে একটু দেখেন চ্যাপ্টা আপেল হয়ে যাবে। আপেলটা কি হচ্ছে, একটু চ্যাপ্টা হয়ে যাচ্ছে, তাই না? এগুলো আমাদের দেখতে হবে। তারপরে যেখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলগুলো একটু টুইস্ট করে দেন। কি হচ্ছে দেখেন, আপেলগুলা কি হচ্ছে, মানে একটা পেঁপে টাইপের হয়ে যাচ্ছে, তাই না? এটা কালার আপনি চেঞ্জ করেন এখান থেকে, এই যে দেখেন এখান থেকে সবুজ কালার দেন বা একটু গ্রিন কালার দেন, বিভিন্ন কালার আকৃতি দিবে, বুঝছেন? মানে ওটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে আর কি। এই যে দেখেন, এই যে কুমড়া টাইপের, কুমড়া যদি বানাইতে চাই একটু কোন কুমড়া টাইপের, এইভাবে 3D লাইকের কিছু কাজ করতে চাইলে এইভাবে কাজ করতে পারবেন আপনি, বুঝছেন? আরেকবার দেখাবো, ধরেন যে এটা আমি কুমড়া বানাইলাম, এটাকে আমি আচ্ছা এটাকে ডিলিট করে দেই, করে দেখেন। আচ্ছা আর্টবোর্ড বেশি থাকলে কম্পিউটার হ্যাং করে, তো আর্টবোর্ড আমি ডিলিট করে দিই, এগুলোকে ডিলিট করে দিলাম, এটা ধরলাম ডিলিট করে দিলাম, এটাকে ধরলাম ডিলিট করে দিলাম, অনলি আমি একটাই রাখবো। ঠিক আছে, একটাই রাখলাম, এটাকেও এখান থেকে ডিলিট করে দিলাম। এই যে ধরেন এখান থেকে আমি ইলিপস টুল নিব, ইলিপস টুল থেকে আমি প্রথমে ধরেন এই যে বৃত্তটা শেপ নিলাম, নেটার কালার আমি ধরেন যে আমি রেড কালার করে দিলাম, রেড কালার করে এই যে এটাকে স্টকটাকে অফ রাখবেন, ঠিক আছে, স্টকটাকে অফ রাখবেন। তারপরে এটাকে ধরে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে 3D এন্ড ম্যাটেরিয়ালস এখানে যাব, তারপরে রিভলভে যান, রিভলভে গেলে ভিডিও রেকর্ড থেকে আপনারা শিখে নেবেন। ওকে, তারপরে এই যে দেখেন এটা কিন্তু আমি কাস্টমাইজ করতে পারবো। এটাকে যদি ছোট করে কেমন লাগে দেখেন, এটা আপেলে হয়েছে না? আচ্ছা এটাকে আমি একটু যতই ছোট করবো দেখেন তেরা বেঁকা হবে। এটাকে যদি একটু ঘুরান কি হয় দেখেন, কি হচ্ছে দেখেন, ঘুরালে দেখেন একটা যে চেয়ার আছে না, বিভিন্ন চেয়ার, এই যে টাইপের চেয়ার গুলো যেগুলো বিভিন্ন ইয়েতে পাওয়া যায়, চেয়ার গুলো গদি আকৃতির যে ইয়ের মতো ওইগুলো আর কি। ঠিক আছে, দেখেন এই যে কি হচ্ছে, এখন উল্টা চলে গেছে, বিভিন্ন আকৃতি আর কি রূপ ধারণ করতেছে, তাই তো? হাড়ি পাতিল বিভিন্ন ইয়েটে হচ্ছে আর কি, মানে যেটা করবেন সেটাই হবে আর কি, বুঝছেন? ধরেন যে আমি এটাকে কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে দেখি আমি আগের পর্যায়ে নিয়ে আসি, আপেল করলাম। আচ্ছা
এটাকে ধরেন যে আমি এখানে রাখলাম। আচ্ছা, এটাকে যদি আমি স্বাভাবিক করতে চাই, কন্ট্রোল ওয়াই দেন, ঠিক আছে? স্বাভাবিক যদি করতে চাই তাহলে অবজেক্ট থেকে আমাকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিতে হবে, এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিতে হবে। তাহলে এটা কি হয়েছে, একটা স্বাভাবিক আকৃতির একটা শেপ হয়েছে। এখন কিন্তু শেপ হয়ে গেছে। এখন আপনি দেখেন যতই ছোট করেন এটা আকৃতি চেঞ্জ হচ্ছে, কিন্তু এক্সপ্যান্ড উইদাউট এক্সপ্যান্ড অ্যাপারেন্স যদি থাকে সেক্ষেত্রে আমার ইয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি বিভিন্ন আকৃতি ধারণ করতেছে। এখন আমার বিভিন্ন আকৃতি কিন্তু ধারণ করতেছে না, ঠিক আছে? আমি এটা আপেল একটা বানাইলাম। এখন দেখেন একটা কাজ শিখে, আর একটা কাজ শেখাই। এটা হচ্ছে এখান থেকে আপনি আর্ক টুল, কি টুল? আর্ক টুল নিলাম। দেখি এটাকে আমি ঢেকে দেব। শিফট ধরে একটা আর্ক টুল নিলাম এখান থেকে, বা ধরেন যে আমি এই মোডে একটা আর্ক টুল নিলাম। আচ্ছা, নিলাম। এখন আপনি এটাকে এই যে 270 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইলাম। আচ্ছা, এটার কালার একটু দেখেন, এটা কিন্তু স্ট্রক। স্ট্রকটাকে আমি কি করব, একটু 1 পিক্সেল বাড়াই দিলাম, ঠিক আছে? 1 পিক্সেল বাড়াই দিলাম না, 2 পিক্সেল বাড়াই দিলাম, ঠিক আছে? তারপরে দেখেন এখান থেকে লাইন টুল আছে না, লাইন সেগমেন্ট টুল আছে না, লাইন সেগমেন্ট টুল, এটাকে নিলাম। এই যে এই বরাবর ইন্টারেস্ট দেখেন, এই বরাবর অটোমেটিক্যালি শো করতেছে। কেন শো করতেছে? স্মার্ট গাইড অন থাকতে হবে। যদি না থাকে ভিউতে গিয়ে, আমি গতকালকে দেখাইছিলাম গতকালকে ক্লাসে, এই যে স্মার্ট গাইডটাকে অন রাখতে হবে, ঠিক আছে? তো আমি হাজিরা খাতা ইতে আছে ওই, আচ্ছা এই বরাবর আমি একটা কি করলাম, লাইন টুল নিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন লাইন টুল যখন আমি এখান থেকে নিলাম, এই যে এই জিনিসটা দেখবো আমি অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, এটাকে আমি অ্যাঙ্গেল মিলাই দিলাম, ঠিক আছে? যদি না ঠিক থাকে, ঠিক আছে না? এখন দেখেন এটা, এটা হচ্ছে আলাদা লাইন, এটা একটা আলাদা লাইন, দুই লাইন না? কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আগের পর্যায়ে চলে আসলাম। এখন এই দুইটাকে আমি জয়েন করবো, একটা শেপ বানাবো। দুইটাকে একটা যদি করতে চান তাহলে কি করতে হবে আপনাকে, এই যে ধরলাম, বা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এইভাবে ধরেন, বুঝছেন? এখন আচ্ছা, আমি ডাইরেক্ট সিলেকশন না, আমি নরমালি শেপ দিয়ে ধরে রাইট বাটন ক্লিক করব, করে জয়েন। জয়েন, এখন কিন্তু এটা কি হয়েছে, শেপ এক্সপান্ড, মানে একটা শেপ হয়ে গেছে। দেখেন এই যে এখন একটা হয়েছে না, দুইটা ছিল একটা হয়েছে। হ্যাঁ, গ্রুপ গ্রুপ আর জয়েনের মধ্যে পার্থক্য আছে। গ্রুপ করলে প্রত্যেকটা থান আলাদা আলাদা থাকে, ওটা বিস্তারিত পরে আমরা ক্লাস করবো, তখন গ্রুপ, তারপরে জয়েন, তারপরে হচ্ছে যে আপনার ইউনিট, এগুলোর মধ্যে পার্থক্য বোঝাবো আমি পরবর্তীতে, ঠিক আছে? আপাতত দেখেন জয়েন করে একটা বানাই দিলাম। এখন এটার কালারটা আমি ধরেন যে লাল কালার করলাম, বা যে কালারই করি না কেন। এখন এটাকে আমি ধরবো, নিচে এনে আবার ইফেক্টে যাবো, ইফেক্টে গিয়ে ধরেন যে আমি কনভার্ট টু শেপ না 3D, এখান থেকে রিভলভে যাব। রিভলভে যাই, কি হচ্ছে দেখেন, একটা মাইকের মতো একটা আইকন আসছে না, মনে হচ্ছে মাইক বা কোনো কিছু। এই যে দেখেন আমি ঘোরাচ্ছি, পরিবর্তন আসতেছে। আপনার যেটা লাগে সেটা আপনি ইউজ করেন। এই যে দেখেন কি হচ্ছে, মনে হচ্ছে কি একটা বাটি না, ওই আপনার ওই কি, ওই বিভিন্ন, না না, আচ্ছা যেটাই হোক না কেন, দেখেন আপনি প্রয়োজন মতো এটাকে চেঞ্জ করতে পারতেছেন। এখন কি হয়েছে, সাদা হয়েছে। এটা আপনি, আচ্ছা এটা আপনি আপনার প্রয়োজন মতো, কথা বলিয়েন না, এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কি করতে পারবেন, স্টাইল করতে পারবেন, ঠিক আছে? জাস্ট আমি দেখাচ্ছি, দেখে রাখেন আর কি। এভাবে সুন্দর করে চায়ের কাপও বানানো যায়, দেখবেন। এই যে ধরেন যে আমি এখান থেকে আর্ট টুল নিলাম, এটাকে ধরলাম, ধরে এটাকে যদি আমি রিফ্লেক্ট থেকে ম্যাটেরিয়াল থেকে রয়্যাল ইনভলভ করে দিলাম, এটাকে এখন যদি আমি একটু চেঞ্জ বা পরিবর্তন করতে চাই, এটা কি হচ্ছে, বা মাইকের মতোই হয়ে গেছে, তাই তো? আচ্ছা যাই হোক, এগুলো বাদ রাখেন। এটা আমাদের জাস্ট আপনাদেরকে ইফেক্ট আর রিভোল্টের কিছু কাজ দেখাইলাম আমি, বুঝছেন? এটা আমাদের মেন সাবজেক্ট না, আমরা শিখবো ডিজাইন, তাই তো? আচ্ছা, এই পতাকাটাকেও আমি রিমুভ করে দিলাম। এখন আমরা কিছু কাজ শিখবো, সেটা হচ্ছে সিম্পল একটা বিভিন্ন শেপ এবং বিভিন্ন ইউজ প্যাটার্ন ইউজ করে আমরা কিভাবে একটা ডিজাইন করতে হয় বা কিভাবে কালার ইউজ করতে হয়, এখান থেকে আমরা শিখবো। ওকে, আমরা একটা ক্রম ব্রাউজারের লোগো বানাবো আজকে আমরা, হ্যাঁ, যেহেতু আমরা ক্রম ব্রাউজারটা বেশি ইউজ করি। হ্যাঁ, তো দেখেন ক্রম ব্রাউজারের লোগোটা কিভাবে বানাইতে হয়, এটা আপনারা সবাই কাজ করে হোমওয়ার্ক জমা দিবেন। সরি।
এই লোগোটা আমরা এখন বানাবো, ধরেন দাঁড়ান 1 মিনিট। আচ্ছা আচ্ছা, এটাকে আমি কপি করে আনি, সিতে কপি করে। কে কাজ করে, কে এত কাজের নেশা কার আমি বুঝলাম না। ক্লাস দেখাচ্ছি, কাজ করতেছে। এটাকে ছোট করি একটু, হ্যাঁ ছোট করে আমি এটাকে উপরে রাখলাম। যেহেতু আমি একটা ডিজাইন কপি করব, তাহলে আমি ওটা উপরে রাখলাম, বুঝছেন তো নাকি আপনারা? এটাকে উপরে রেখে এখানে রেখে দিলাম এটাকে। এখন আমি ডিজাইনটা করব। এখন দেখেন এখানে কি কাজ করা হয়েছে, দেখেন ইলিপস টুল নেওয়া হয়েছে। ইলিপস টুল মানে গোল গোল সার্কেল নেওয়া হয়েছে, তাই না? সার্কেল গুলো আলাদা কয়টা কালার, একটা দুইটা তিনটা কালার, তিনটা ভাগ ভাগ করা হয়েছে, তাই না? এগুলোই আমরা এখন শিখবো। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, আমি একটা সার্কেল নিব। সার্কেল নিয়ে নরমালি এখানে কিছু ব্যবহার আমরা শিখবো আজকে। এখান থেকে এই কালার আপনি দুইভাবে দিতে পারেন। এখান থেকে আইডপার টুল নিয়ে এই কালার দিতে পারেন, অথবা এখান থেকেও দিতে পারেন। আমি মাঝখানের কালারটা আমি এভাবে দিলাম, ঠিক আছে? এটা ধরেন মাঝখানের শেপ, তাই না? এখন দেখেন আমরা কাজ করব। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আরেকটা কপি করতে হবে, তাই না? তো এটাকে দুইভাবে কপি করা যায়। প্রথম সিস্টেমটা দেখেন, এই যেখানে এডিট থেকে কপি কিন্তু একটা অলরেডি হয়ে গেছে, বুঝছেন? এটার কালারটা আমরা কি করব, কালারটা আমি যদি চেঞ্জ করি না করি তাহলে তো বুঝতে পারবেন। আচ্ছা কপি করলাম, কপি করার পরে আবার এডিটে গিয়ে আমরা পেস্ট ইন ব্যাক, মানে পেছনে গিয়ে পেস্ট হবে, তাই না? পেস্ট ইন ব্যাক করে দিলাম। এখন কিন্তু পেছনে চলে গেছে অটোমেটিক্যালি, খুব ভালোভাবে খেয়াল করবেন। এখন এটার কালারটা আমি ধরেন যে আপাতত আমি এটার কালার আচ্ছা এটার কালার স্টক কালার দিই, সরি স্টক কালার না, কালো কালার আপাতত থাক, কালো কালার দিলাম। তারপরে শিফট আর অল্টার প্রেস করে একসাথে টানেন, তাহলে কি হচ্ছে, সমানভাবে বড় হচ্ছে, তাই না? অনলি শিফট ধরে টানলে এক সাইডে বড় হচ্ছে না, শিফট আর অল্টার চেপে ধরে রাখবেন, তাহলে এক সাইডে আপনার প্রয়োজন মতো বড় করে রাখবেন, বুঝছেন? আচ্ছা এটা বড় করলাম। এখন দেখেন আমার দুইটা শেপ কিন্তু হয়ে গেল। এখন আমাকে বানাইতে হবে এই যে বড় একটা, এই একটা শেপ বানাইতে হবে, তাই না? এই একটা শেপ বানাইতে হলে আমি আবার এই নিচের শেপটাকে ধরলাম, ধরে আবার এটাকে এডিটে, আচ্ছা এটার একটা সিস্টেম দেখাই, একটা সিস্টেমেও দেখালাম কপি করার। এখন কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি তে কপি হয়ে গেছে। এবার কন্ট্রোল বি, বিতে ব্যাকে চলে গেছে, এতে সামনে আসবে, বিতে ব্যাকে যাবে, ঠিক আছে? তো এখন আমি এটার কালারটা হলুদ করে দিলাম, হলুদ করে দিয়ে দেখি এটা কপি হয়েছে কিনা। আচ্ছা এটা কপি হয় নাই, আবার দেখাই, দেখেন কন্ট্রোল সি বি একসাথে দিলাম, তাহলে এটা হবে, ঠিক আছে? একসাথে হবে। তারপরে এটাকে আপনি কালারটা ধরেন যে একটু চেঞ্জ করেন, কালার এটা কপি হয় নাই, ওয়েট। আচ্ছা এটাকে ধরলাম, কন্ট্রোল সি এফ দিলাম, ঠিক আছে? এফ দিলাম, কিন্তু এফ দিলে কি কপি হয়েছে? এই যে কপি হয়েছে, কিন্তু খেয়াল করছেন? আচ্ছা কপি হয়েছে, এটাকে আমি এখন কালারটা একটু চেঞ্জ করি। কালারটা চেঞ্জ করলাম, কালারটা চেঞ্জ করে এটাকে আমি কন্ট্রোল বি তে ব্যাকে পাঠাই দিব। ব্যাকে, আচ্ছা ব্যাকে যাচ্ছে না, ঠিক আছে? ব্যাকে আমরা কিভাবে পাঠাবো, তাহলে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, একদম ব্যাকে চলে গেছে না? এটাকে আমি একটু বড় করে দিই, বড় করলাম প্রয়োজন মতো, এটাকে বড় করলাম আর কি। তো এটার কালারটা ধরেন যে আপাতত আপনি এই কালারটা দেন, কোনো একটা কালার দেন, সমস্যা নেই, এটা প্রবলেম নাই। আর এটাকে আমি হোয়াইট কালার করে দিই, ঠিক আছে? হোয়াইট কালার করে দিলাম, বুঝছেন? এখন দেখেন আমরা মেইন কাজ করবো। এখন এটাকে হালকা আরেকটু বড় করি। আপনি চাইলে আপনার কাজের সুবিধার্থে এটাকে এটা আউটলাইনটাকে অফ করে দিতে পারেন। এই যে সবগুলোকে একসাথে ধরলাম, এইভাবে সবগুলোকে একসাথে ধরলাম, ধরে ফিলটাকে অফ করে দিলাম, এই স্টকটাকে একটু বাড়াই দিলাম, এক পিটি বাড়াই দিলাম। স্টকটা বাড়ছে না এখন? তো স্টকটা বাড়লে পরে আর একটা সুবিধা আছে কাজের, ঠিক আছে? কাজের আর একটা বিভিন্ন সুবিধা আছে, তো আপনি যেভাবে করেন না কেন সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে? আচ্ছা এটাকে আমি স্টকটা অফ না, আমার স্টকটা আমি আগে যেভাবে কালার দিয়েছিলাম সেভাবে কালার থাক, কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাগে চলে আসলাম, ঠিক আছে? এখন আমাকে কি করতে হবে, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ করতে হবে এই সাইড দিয়ে, তাই না? এটা আমার একটা শেপ না আলাদা, এটা তো আলাদা শেপ, তাই তো? দেখি এখন যদি এটাকে আমি যদি সিস্টেম করতে চাই বা কাট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই যে লাইন টুল আছে না, রাইট বাটন ক্লিক করে লাইন সেগমেন্ট টুল নিব। এখন দেখেন এই সেন্টার পয়েন্ট, দেখি সেন্টার শো করতেছে কিনা। সেন্টার যদি না শো করে তাহলে কিন্তু, এই যে সেন্টার শো করলো একটু আগে,
পাথ অ্যাঙ্কর, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমাকে টানতে হবে, কিন্তু সেন্টার এখানে শো করতেছে, সেন্টার সোজাসুজি আমি নিব, এই যে সেন্টার কিন্তু এটা কিন্তু দেখাই দিচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাঙ্কর, এই অ্যাঙ্কর থেকে শিফট ধরে দাগ দিলাম, কি করলাম, শিফট ধরে একটা লাইন টুল নিলাম, এই লাইন টুলের স্টকটা একটু বাড়াই দেন হালকা, মানে 75 ফিট বাড়াই দিলাম, ধরেন বাড়াই দিছি। এখন দেখবেন যে এই লাইনটা একদম, আমি একটা জিনিস খেয়াল করেন, কন্ট্রোল ওয়াই দেই, এই যে এই লাইনটা কিন্তু আপনাকে মাস্ট বি এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট এই লাইনের সাথে থাকতে হবে, যদি না থাকে, যদি মিল না থাকে তাহলে কাটাকাটি হবে না, কাট করতে পারবেন না। এই জন্য বারবার দেখবেন যদি এটা যদি এলো পাতারি একটু উপরে যায়, এই যেরকম ফাঁকা থাকে, তাহলে কিন্তু কাটা পড়বে না, আপনাকে মাস্ট বি নিজের সাথে মিলে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, একটা মিল আছে অলরেডি। এখন দেখেন আমি আবার কন্ট্রোল ওয়াইতে আগের পর্যায়ে চলে আসলাম। এখন আমি কি করব, এইটাকে ধরবো, ধরছি। এখন রোটেট টুল আমরা শিখছিলাম না, রোটেট, এই রোটেট টুল নিব। এখন এই মিডিল থেকে সেন্টার করে, এই যে সেন্টার শো করছে না, সেন্টার শো করছে, সেন্টার থেকে যদি না আসে তাহলে এখানে একটা কি করবেন, একটা বৃত্ত নেবেন, ছোট্ট একটা সেন্টারে বৃত্ত নেবেন, বৃত্ত নিয়ে অ্যালাইন ঠিক করবেন। আচ্ছা, তো এখানে আমি অল্টার প্রেস করে লেফট বাটন চাপবো, চাপার পর একটা অ্যাঙ্গেল আসছে না। এখন দেখেন 360 ভাগ কত, 3 হবে, তাই তো। তারপরে কপি, যে কপি দিলাম যখন, তখন একটা এই সাইডে চলে গেল, আবার কন্ট্রোল ডি দিতে আবার একটা কপি হয়ে গেছে। এখন তিনটা কপি হয়েছে না, তিনটা আলাদা আলাদা প্যাটার্ন কপি হয়েছে না। এখন দেখি আমি কাটাকাটি করতে পারি কিনা, এখন আমি দেখবো। তো কাটাকাটি করার আগে আমাকে এই যে এটাকে ধরবো, ধরে আমি কি করব, স্টকটাকে অফ করে দিব। আমার কাটাকাটি করার সুবিধার্থে স্টকটাকে অফ করব। এখন দেখা যাচ্ছে না কিন্তু স্টকটা, কিন্তু ধরেন আপনি, ধরার পর কিন্তু স্টক শো করে, শো করতেছে। আচ্ছা, স্টক থাকলে কি হইতো জানেন, যখন কাটতেন মাঝখানে একটু ফাঁকা থাকতো, একটু গ্যাপ থাকতো। তো স্টক থাকলে গ্যাপ থাকে, এই জন্য আপনি স্টকটা অফ করে কাটবেন যে, ঠিক আছে। এখন দেখেন এই শেপ বিল্ডার টুল নেন, শেপ বিল্ডার টুল দিয়ে দেখেন এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, খেয়াল করছেন এই যে আলাদা আলাদা পার্ট হচ্ছে, খেয়াল করছেন। হ্যাঁ, দেখেন আমি এখন এখান থেকে যাব, এখানে গিয়ে ধরেন যে এটাকে আমি লাল কালার করব, তাহলে যেখানে করলাম লাল কালার হয়ে গেল। আবার এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে এটাকে আমি হলুদ কালার করব, এই যে হলুদ কালার ধরলাম, এই যে এখানে আমি হলুদ কালার করে দিলাম, দেখছেন, বুঝলে। এখন যদি এই শেপগুলা, এই যে এই শেপগুলা, দাঁড়ান দেখাই, কন্ট্রোল ওয়াই দিলাম। এখন যদি এই শেপে একটু ফাঁকা থাকতো তাহলে কি প্রবলেম হতো দেখেন, দেখাই। এটা ঠিক আছে, এটা আমি ফাঁকা রাখলাম না, ঠিক আছে, এটা ফাঁকা রাখলাম না। এখন আমি ধরলাম, এখন ধরে যদি আমি শেপ বিল্ডার টুলে ক্লিক দিই তাহলে কি হচ্ছে দেখেন, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে না, কাটছে না। তাহলে আমাকে কি রাখতে হবে, অ্যাঙ্কর পয়েন্টের সাথে মিল রাখতে হবে, অ্যাডজাস্ট রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা দেখি, আমি আগের পর্যায়ে গেলাম। এখন আমি আবার কালার দিই, এখানে আমি কি কালার করবো, লাল কালার, তাই তো। আচ্ছা, এটা পর হয়ে গেছে, এই যে ধরলাম, ধরে শেপ বিল্ডারে ধরে এটাকে লাল কালার করে দিলাম, আর পাশেরটাকে কি করব, হলুদ কালার, দেখি হলুদ কালার করে দিলাম, ঠিক আছে। এখন আমি কি করব, এই যে বাঁশের এই অপশনগুলো আছে না, এগুলোকে ডিলিট করে দেবো। এগুলো কি অ্যাঙ্কর পয়েন্ট, যদি না দেখতে পান তাহলে কন্ট্রোল ওয়াই দেন, কন্ট্রোল ওয়াই দিয়ে এই যে পার্ট ডিলিট, এই যে পার্ট ডিলিট, এই যে পার্ট ডিলিট, বুঝছেন। আবার কন্ট্রোল ওয়াই দিয়ে ফিরে আসেন। এখন আপনি এটার কালারের সাথে কালার দেবেন, সেম কালার লাগবে, তাই না। তো এটা একটা আলাদা শেপ, এই একটা আলাদা, এই একটা আলাদা, এই একটা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা না। এটাকে আপনি এক জায়গায় করার পরে আপনি যখন কালার দেবেন, এই এটাকে ধরলাম, ধরে আমি আইড্রপার টুল নিলাম, নিয়ে এই যে কালার দিয়ে দিলাম, সেম কালার পাইছি। আবার হলুদ কালারে ক্লিক দিব, ধরলাম, সিলেক্ট করে আইড্রপার টুল নিলাম, এই যে কালার দিলাম, ঠিক আছে। তারপর আবার এটাকে ধরলাম, ধরে আইড্রপার টুলে যাব, আবার এটা কালারটা এখানে এই কালার দিয়ে দিলাম। তারপর এটাকে ধরে আমি কি করব, কন্ট্রোল, আচ্ছা এই মাঝখানের এটাকে আমি কি করব, এই কালার দিব, এই কালার দিয়ে দিলাম। এখন আমি এটাকে ধরে কন্ট্রোল দিতে গ্রুপ করে দিলাম, বুঝছেন। এখন আপনারা বলতেছেন গ্রুপ আর ইউনিটের মধ্যে পার্থক্য কি, তাই তো। জয়েন ইউনিট একই বিষয়, সমস্যা না। এখন দেখেন পার্থক্যটা কি, এখন আমি আপনাদের দেখাই। এই একটা নিলাম শেপ, এই একটা শেপ নিলাম, এই একটা শেপ নিলাম, তিন ধরনের শেপ আছে না, আছে। আচ্ছা, এটাকে আমি অ্যাডজাস্ট করে রাখি, বাট কালারগুলো চেঞ্জ করি। এটাকে এই কালার দিলাম, আর এটাকে
এই কালার দিলাম। এটাকে যদি আমি রাইট বাটন ক্লিক করে জয়েন দেই, কিন্তু জয়েন এটা হবে না। কেন হবে না জানেন? জয়েন শুধুমাত্র খাটে হচ্ছে স্টক কালারের ক্ষেত্রে। স্টক কালার যত আছে জয়েন কাজ করবে স্টক কালারের ক্ষেত্রে, আর ফিল কালারের ক্ষেত্রে কি কাজ করবে? ইউনিটটা কি? ইউনিটটা হচ্ছে এই যে পাথফাইন্ডার টুল আছে না, পাথফাইন্ডার, এই পাথফাইন্ডার যদি না পান এখানে যান, উইন্ডোতে গিয়ে আপনারা এখানে আসেন, এই যে এখান থেকে পাথফাইন্ডার টুল পাবেন, পাথফাইন্ডার লেখা আছে, শিফট কন্ট্রোল F9 চাপবেন তাহলে চলে আসবে এই যে পাথফাইন্ডার টুল। এই যে শেপ মোড, এখানে আমি এই তিনটা শেপকে একটা শেপ বানিয়ে ফেলবো। দাঁড়ান এটাকে আগে ডুপ্লিকেট করে রাখি, ঠিক আছে? এই যে দেখেন এখান থেকে ইউনিট করলাম, কি পরিবর্তন আসছে? কালার এক কালার হয়ে গেছে, তাই না? একটা শেপ হয়ে গেছে। আর এটাকে আমি ধরে কন্ট্রোল জিতে গ্রুপ করলাম, তাহলে এটা কি কোনো কালার চেঞ্জ হয়েছে? তাহলে পার্থক্য কি বুঝলেন? অর্থাৎ আমি যদি এটাকে ইউনিট করি একটা হয়ে যাবে। ইউনিটটা খাটে হচ্ছে ফিল কালারের ক্ষেত্রে, জয়েন খাটে স্টক কালারের ক্ষেত্রে, একই পার্থক্য, বুঝছেন? এই হচ্ছে বিষয়। আর গ্রুপটা কি? গ্রুপটা আপনার যেই কালার থাকবে ওই কালারই থাকবে, শুধু এগুলোকে একতাবদ্ধ করবে, বুঝতে পারছেন? একতাবদ্ধ করবে আর কি। তো গ্রুপ আর ইউনিটের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এই যে এখান থেকে যে আমি কাজটা করলাম, আইডপার টুল নিয়ে একটা ক্রম লোগো বানাইলাম। এই লোগোটা বানাবেন এবং অ্যাসাইনমেন্ট জমা দিবেন আপনারা কোথায়? গ্রুপে জমা দিবেন। আর একটা কাজ দেখেন, এখনো কাজ বাকি আছে আপনাদের, কিছু কাজ আর ক্লিপিং মার্কসের কিছু কাজ আছে আপনাদের দেখাবো। সেটা হচ্ছে ধরেন আমি এখন একটা নিউ ফাইল থেকে নিউ থেকে যাব, নিউতে গিয়ে আমি প্রিন্টে যাব, প্রিন্টে গিয়ে আমি A4 সাইজের একটা পেপার নেব, A4। ধরেন আমি একটা পোস্টার বা কিছু একটা ছোটখাটো একটা জিনিস ডিজাইন করবো বা বানাবো, একটা ধরে নেন, জাস্ট আপনাদের শেখানোর ক্ষেত্রে সিম্পলি কিছু আর কি। CMYK কে কালার থেকে আমি এটাকে CMYK কে থাকবে, RGB কালার থাকে, সমস্যা নাই, যেহেতু এটা পোস্টার, যেহেতু RGB কালারই করে দেন আপাতত। তারপর এখান থেকে ক্রিয়েট দিলাম, তারপর একটা আর্টবোর্ড এখানে ক্রিয়েট হয়েছে, তাই না? ধরেন যে আমি এখানে যদি কিছু একটা করতে চাই, নর্মালি যদি যখন কিছু একটা করব, এখান থেকে আমি আগে স্টক কালার সবসময় অফ করে করে কাজ করবেন, তাহলে আপনার কাজ আরো ইজি হবে, বুঝছেন? তো এই যে দেখেন এই আর্টবোর্ড, এখান থেকে আমি একটা আর্টবোর্ড নিব, শেপ নিলাম। শেপটার কালারটা ধরেন যে আমি বেগুনি কালার বলেন বা ডার্ক ব্লু, এখান থেকে আবার ক্লিক দিলে আপনার এখান থেকে দেখেন কালার হেক্সা কালার, এখানে তো কালার কোড আছে, বুঝছেন? এগুলো সব কি কালার কোড। এখন আপনি কালার কোড ইউজ করেও কিন্তু কাজ করতে পারবেন, বুঝছেন? দেখেন আমি কালার কোড একটা গুগল থেকে একটা কালার কোড নিয়ে আসবো, কালার কোড কিভাবে ইউজ করতে হয় এটাও আমি আপনাদের দেখাই, কাজে শিখে রাখেন। অনেক সময় এমন ব্ল্যাঙ্ক হয়ে যাবে, দেখেন এই যে এমন ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এরকম যদি হয় শুধু F চাপবেন অথবা স্কেপ বাটন চাপবেন কিবোর্ডের, স্কেপ, তাহলে এগুলো সব আবার আগের পর্যায়ে চলে আসবে। স্কেপ ওই যে উপরে কিবোর্ড থেকে AESC আছে, অথবা অনলি F চাপবেন, ঠিক আছে? আমি এখানে যাই, এখান থেকে এখানে লিখে সার্চ করব যে, এদিকে খেয়াল করেন, দেখেন কালার কোড, এখানে বিভিন্ন কালার কোড পাবেন আপনি, বুঝছেন? এবং বিভিন্ন কালার কোডের কি ওয়েবসাইট আছে, ঠিক আছে? ওয়েবসাইট আছে। তো ধরেন যে আমি এই যে এখানে এই কালার কম্পিউটার এই কালারে গেলাম, এই কালার থেকে এখানে বিভিন্ন কালার কোড আছে। তো আমি ধরেন যে এখান থেকে ইউজ করব এই যে এই কালারটা ইউজ করব, ঠিক আছে? এটা রেড কালার, ঠিক আছে? এই যে দেখেন কালার কোড, এটা এই কালারের কালার কোড কোনটা? এই যে এটা। এটাকে আমি রাইট বাটন ক্লিক করে দাঁড়ান দেখাই, এই যে রাইট বাটন ক্লিক করে, আচ্ছা এখান থেকে কালার কোড কপি হয় না কেন, দাঁড়ান, এই যে HTML কালার পিকার, এখানেও যেতে পারেন, বিভিন্ন ওয়েবসাইট আছে আর কি, বুঝছেন? এখান থেকে ধরেন এই যে এটা হচ্ছে ফুল সাদা, যত প্রকার F আছে সবগুলো কি ফুল সাদা, দেখবেন আমি এই Fটা এই কালার কোডটা নিব, নিয়ে কন্ট্রোল C তে কপি করলাম। এখন আমি এখানে আসি, এখানে এসে এই যে এটাকে ধরলাম, ধরে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে এই যে এখানে গিয়ে আমি যদি পেস্ট করে দেই এবং ওকে দেই, তাহলে এটা সাদা হয়ে গেছে না? এখন দেখেন আবার একটা কালার আনি, কালার পর ধরেন যে আমি এই যে রেড কালার দিব, এই যে না আমি একটু ডার্ক টাইপের একটু কালার চাচ্ছি, এই যে এখানে আসেন, এই যে দেখছেন এখানে ক্লিক দিলে কালার চেঞ্জ হচ্ছে, এই যে দেখেন বিভিন্ন কালার আসছে, আপনার ইচ্ছা মতো যে কালার চাচ্ছেন এই কালারের সিমিলারিটি কালার অনেক চলে আসছে না অনেক? তো আপনি একটু যদি ডার্ক চান তাহলে আমি এই যে এই কালারটা দেবো, এই কালারটা অ্যাপ্লাই করব। এগুলো আপনারা কি করবেন, এই কালার কোডের এই কালার পিকারের এইগুলো আপনারা ডাউনলোড আপনাদের ইয়েতে রাখবেন,
বুকমার্ক করে রাখবেন। এই যে বুকমার্ক থেকে ডিজাইন বা আমার ওখানে ফোল্ডার তৈরি করা আছে এখানে অনেক, আপনারা বিভিন্ন ফোল্ডার চাইলে তৈরি করে রাখতে পারেন। সাব তো মনে হয় আপনাদের ক্লাসে বোঝাইছে, ঠিক আছে। এই যে রাইট বাটন ক্লিক করে এখানে অ্যাড বুকমার্ক ফোল্ডার তৈরি করা যায়, অনেক কিছু করা যায়। এগুলো আপনাদের স্যার বোঝাবে ক্লাসে এমনিতে নর্মালি। তো এই কালার কোডটা নিয়ে ধরেন যে আমি এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে এখানে আমি কন্ট্রোল ভিতে পেস্ট করে দিয়ে ওকে করে দিলাম, তাহলে এটা এই কালার পাইছেন। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কালার কোড, এইভাবে ইউজ করতে হয়। তো এটা হচ্ছে কি আমাদের আর্টবোর্ডের একটা শেপ কালার, তাই তো ফিল কালার দিয়ে রাখছি। তো এটাকে আমি কন্ট্রোল 2 তে লক করে দিলাম। এখন দেখেন এটাকে আমি লড়াইতে পাচ্ছি, নড়তেছে না। কন্ট্রোল অল্টার 2 তে কি হয়, আনলক। কন্ট্রোল অল্টার 2 তে আবার আনলক হয়। এখন আমি লড়াইতে পারতেছি। কন্ট্রোল জেড আগের পর দেখলাম, এটাকে আমি লক করে দিলাম, ঠিক আছে। এখন ধরেন যে আপনি এখানে কিছু কাজ করবেন বা কিছু অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, তারপরে এই যে দেখেন এখান থেকে আমি একটা কি করব, পলিগন শেপ নিব। কি শেপ, পলিগন শেপটা এই যে নিলাম আমি। তো এটাকে, এটার কালারটা আমি ধরেন হলুদ কালার করে দিলাম। হলুদ কালার করে দিয়ে এটাকে আমি মিডিলে রাখবো। মিডিলে রেখে এটাকে আমি এই পজিশনে রাখলাম, ঠিক আছে। এই পজিশনে একটু ছোট করলাম, বুঝতে পারছেন। এখন আমি কি করবো দেখেন, এই যে আমাদের আছে এটাকে কি বলে, পেন টুল আছে না। আমি লাইন টুলের কাজ দেখছি, এখন পেন টুলের কাজ দেখি একটু। পেন টুল থেকে এই এখানে অ্যাঙ্কর পয়েন্ট থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করব, এই অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করে দিলাম, করে এটা আলাদা পার্ট হয়ে গেছে। এখন আমি এটাকে যদি কাট করি তাহলে কিন্তু দেখেন এটা আলাদা আলাদা কাট হয়ে গেছে। এই যে একটা কাট, এই একটা কাট, আলাদা আলাদা পার্ট দেখছেন। আমি এটাই করতে চাচ্ছি। আবার এটাকে ধরবো, ধরে আমি দেখি আবার পেন টুলে ক্লিক করলাম, এই একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে আছে, অ্যাঙ্কর পয়েন্টটা পেন টুলে ক্লিক দিয়ে এখানে একটা ক্লিক, আচ্ছা এখানে ক্লিক করলে মাইনাস হয়ে যাচ্ছে না, মাইনাসটা না যেন না হয় তাহলে এখানে ক্লিক দিন, একটু বাইরে ক্লিক দিবেন। এটাকে সিলেক্ট করলে মাইনাস হয়ে যাবে, বুঝছেন। সিলেক্ট করার দরকার, নরমালি বাই ডিফল্ট ক্লিক দেন, দিয়ে এই যে এখানে এসে এখানে ক্লিক দেন একটা। সিলেক্ট করলে কি হচ্ছে, মাইনাস হচ্ছে, যেমন সিলেক্ট করার দরকার নাই। এই যে দেখেন এখানে ক্লিক দিয়ে এটা সিলেকশন টুলে ক্লিক দিলাম, আবার এটা আলাদা আলাদা হয়ে গেল। এখন আমি এখান থেকে কাট করবো এটা। আবার এখানে আসলাম, এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আলাদা আলাদা। এখন এটাকে সবগুলোকে ধরলাম, ধরে দেখছেন আলাদা আলাদা পার্ট দেখছেন। আমরা তখন শেপ বিল্ডার টুল দিয়ে আলাদা আলাদা পার্ট করা শিখছি, তাই না। এখন আমরা শিখবো কি, ডিভাইড করা। ডিভাইড করলেও যে আলাদা পার্ট হয় এটা শিখবো এখন। এই যে সবগুলোকে ধরছি। এখন দেখেন এই যে পাথফাইন্ডার টুল থেকে এটাকে বলা হয় ডিভাইড, দেখছেন। ডিভাইড মানে আলাদা ভাগ করে দিবে। দেখেন ডিভাইড, এটা যদি না পান আবার উইন্ডোতে গিয়ে আপনারা কি করবেন, পাথফাইন্ডারটা আনবেন। এই যে শিফট কন্ট্রোল F9, এই যে পাথফাইন্ডার, এটাকে ধরি আগে, তারপরে এটাকে আমি ডিভাইড করে দিলাম। অলরেডি কিন্তু ভাগ হয়ে গেছে, এখন ভাগ হয়ে গেছে, বাট এটা গ্রুপ অবস্থায় আছে। কি অবস্থায়, গ্রুপ অবস্থায় আছে। এটাকে আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করবো। আনগ্রুপ করার সাথে সাথে দেখেন একটা পার্ট, একটা পার্ট, একটা পার্ট, একটা পার্ট, একটা পার্ট, সবগুলো আলাদা আলাদা পার্ট হয়েছে না। আচ্ছা দেখেন, দেখেন তারপর ইয়ে করিয়েন, কথা বলিয়েন। এখন দেখেন এটাকে আমি ধরেন যে আমি এই কালার দিলাম, এটাকে ধরেন আমি এই কালার দিলাম, এটাকে ধরেন সবুজ কালার দিলাম, এগুলো এরকম থাকে। এখন আমি এখানে কিছু মানুষের ছবি অ্যাড করবো, ক্লিপিং মার্কস করবো। ক্লিপিং মার্কস করার দুইটা অপশনই আজকে শেখাবো আপনাদের। আচ্ছা এখানে ইমেজে যাব, ছবি ডাউনলোড করে ইউজ করতে পারেন। আমি ছবি ডাউনলোড করার ঝামেলা নিচ্ছি না, ঠিক আছে। ধরেন যে ওনার এই ছবিটা আমি নিব, রাইট বাটন ক্লিক করলাম, কপি থেকে এখান থেকে পেস্ট করলাম, ঠিক আছে। তো এটাকে আমি একটু ছোট করি, ছোট করে আমরা ওই যে ক্লিপিং মার্কস করা শিখছিলাম না, কিভাবে করতে হয়, কিভাবে করতে শিখছিলাম। এগুলোকে আমরা সবার উপরে থাক, কন্ট্রোল শিফট থার্ড লেফট রাইট সাইডে থার্ড ব্র্যাকেট চাপলাম, উপরে চলে আসলো। এটার অপাসিটিটা আমি এটার মধ্যে ঢোকাবো, যেহেতু এটার অপাসিটিটা একটু কি করব, একটু কমাবো। এখন এই থ্রেডটাকে আমি এর ভিতরে ঢোকাবো, এটা একটু ছোট হোক, ঠিক আছে। এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে টান দিয়ে এটা একটু ছোট করলাম। এখন এটাকে এই যে এই শেপটাকে ধরবেন, এই ছবিটাকে ধরবেন, শিফট এটাকে ধরবেন, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্ক। ঢুকছে, হ্যাঁ। আচ্ছা এটার আগে আমি একটা কাজ করি, এটাকে একটু সাইডে রাখি। দুইটা কাজ দেখাবো, কম্পাউন্ড পাতের কাজও দেখাবো আপনাদের আজকে একসাথে। এটা
এখানে রাখি, রাখার পরে এটাকে ধরলাম, রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মার্কস। বুঝছেন? আচ্ছা, তারপরে আবারও আমি একটা ছবি আনি, ধরেন যে এই ছবিটা আনবো, ছবির কোয়ালিটি লস হোক আমার সমস্যা না, আমি জাস্ট কাজ দেখাবো, তো এত ছবির কোয়ালিটির দরকার নাই আমার। ঠিক আছে, তারপরে এই যে এটা আমি কিভাবে ঠিক করব, ধরেন যে এটার পেছনে আমি ক্লিপিং মার্ক করে দিব, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্ক। দেখছেন ছবি এলোমেলো হয়ে গেছে না? তো ডবল ক্লিক দেন, ডবল ক্লিক দিয়ে এই ছবিটাকে ধরে আপনি দরকার হয় এদিক থেকে বাড়াই দেন বা এদিক থেকে কমানো বাড়ানো, আপনার যা পছন্দ, যেভাবে পছন্দ সেভাবে করে দেন। বাট এই ছবিটার রেশিও ঠিক নাই, এই জন্য কি হচ্ছে, একটু প্রবলেম ফেস করছে, তাই প্রবলেম হচ্ছে, তাই না? আচ্ছা, এভাবে প্রত্যেকটাতে আপনি কি করতে পারবেন, একটা একটা আলাদা আলাদা ছবি অ্যাড করতে পারবেন। ধরেন এটাকে আমি কন্ট্রোল জেপ একদম নিচে পাঠিয়ে দিলাম, আবার কন্ট্রোল জেপে এক ঘর উপরে তুললাম, এটাকে ধরলাম, রাইট বাটন ক্লিক করলাম, সরি এটাকে ধরলাম এই ছবিটা, আর এটাকে ধরলাম, রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মার্কস। বুঝছেন? এটা একটা সিস্টেম, এটা আমি বাদ দিলাম, এটা তো পারবেন সবাই, তাই না? ক্লিপিং মার্কস করতে পারবেন না, ডিলিট করে দিলাম। এখন দেখেন কম্পাউন্ড পাথের কাজ কি। কম্পাউন্ড পাথের কাজটা হচ্ছে, ধরেন এই প্রত্যেকটার মধ্যে একটা আলাদা আলাদা কি আছে, গ্যাপ আছে, প্রত্যেকটা শেপের মধ্যে কি আছে, গ্যাপ আছে। বুঝছেন? তো গ্যাপটা আমি তৈরি করবো কিভাবে, দুই ভাবে তৈরি করা যায়, অনেক ভাবে করা যায়। হয়তো আপনি যে এইভাবে একটা গ্যাপ তৈরি করেন, এইভাবে গ্যাপ তৈরি করেন, এইভাবে গ্যাপ তৈরি করেন, মানে একটু সময় লাগতেছে না, মনে হচ্ছে এলোমেলো লাগছে, এলো পাতারি হচ্ছে না, এলো পাতারি হচ্ছে, আমার দরকার নেই, এইভাবে গ্যাপ তৈরি করবো না। আমি কিভাবে গ্যাপ তৈরি করবো দেখেন, এই পুরোটাকে ধরলাম, ধরার পরে অবজেক্টে যাবো, অবজেক্টে গিয়ে পাথ, কোথায় আসলাম, অবজেক্টে গিয়ে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কি করব, এই যে এটাকে আমি প্রিভিউতে অফ থাকলে অন করে দিবেন, তারপরে ওকে দেন। ওকে দেওয়ার পরে এটার কালারটা সাদা কালার করে দেন, সাদা কালার করে দিয়ে আপনি দেখতে পাবেন যে গ্যাপটা কতটুকু গ্যাপ আছে। ঠিক আছে, তো এটাকে আপনি কি করবেন, এই যে যখন এটা হয়ে যাবে, তখন আপনি এখান থেকে ডিভাইড করে দেন। ডিভাইড করে দিলে কি হয়েছে, আলাদা আলাদা ভাগ ভাগ হয়ে গেছে কিন্তু, বুঝছেন? আচ্ছা, ডিভাইড করার দরকার নেই, আপনি এটাকে বাই ডিফল্ট লাগে, কারণ আপনাদের হজবরল বুঝতে পারবেন না আপনারা। ঠিক আছে, এই যে আপনাদের এখন কি করবেন, এই যেটাকে ধরে আপনি কি করবেন, এই যে বাইরের অংশকে, এই অংশকে মাইনাস দিয়ে কেটে দিব, এই অংশকে মাইনাস দিয়ে আমরা কেটে দিব। ঠিক আছে, এই অংশকে মাইনাস দিয়ে কেটে দিলাম, এই অংশকে মাইনাস দিয়ে আমরা কেটে দিলাম, এটা আলাদা পার্ট হয়ে গেছে, সরি এই একটা ভাগ হয়েছে না আলাদা। সাদা অংশকে আমরা এক কথায়, সাদা অংশ যত আছে সবগুলো কি করব, মাইনাস, আমরা মাইনাস করে দিব। আরেকভাবে করা যায়, দেখেন এত একটু কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য, আমি সহজভাবে বুঝাই আপনাদের, তাহলে আরেকটু ইজি হবে আপনাদের। এই সবগুলোকে কি আমি গ্রুপ করলাম। ঠিক আছে, গ্রুপ করে আমি কি করব, অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ, বুঝছে? অফসেট পাথ থেকে ওকে করলাম, ওকে করার পর এটার কালার কি করলাম, সাদা কালার করে দিলাম। সাদা কালার করার পরে কি করব, এটাকে আমি দুইভাবে করতে পারেন, এটাকে আপনি ডিভাইড করে দেন, ডিভাইড করে দিছেন। আচ্ছা, ডিভাইড করার দরকার, ডিভাইড যদি না করেন আপনারা একটা কাজ করতে পারবেন, এই যে এটাকে কন্ট্রোল এক্স তে কি করেন, কাট করলাম, কন্ট্রোল বি তে ব্যাকে পাঠাইলাম। বুঝছেন? মানে ব্যাক মানে কি, মানে পেছনে পাঠাই দিলাম। ঠিক আছে, আবার এক ঘর উপরে তুলে দিই, এক ঘর উপরে তুলে দিলে কি হচ্ছে, এটা এক ঘর উপরে উঠে আসছে কিন্তু এখন। ঠিক আছে, এখন আপনি এই যে দেখেন, এই যে এটা কিন্তু আলাদা আলাদা, সবগুলো আলাদা আলাদা পার্ট আছে। ঠিক আছে, এখন সবগুলোকে ধরেন, ধরার পরে আপনি এটাকে ডিভাইড করেন, ডিভাইড করার পরে এটাকে আবার কি করেন, আনগ্রুপ করে দেন। আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর দেখেন যে এগুলো সব কিছু আলাদা আলাদা ডিভাইড আছে। এখন ডিভাইড আছে না, ভাগ ভাগ আছে না, এই একটাকে ধরলাম, 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 ধরে আমি সাইডে নিয়ে আসলাম। দেখি, সাইডে নিয়ে আসলাম, সুন্দরভাবে গ্যাপটা আছে না, এখন একদম মাপ মতো আছে কিনা তাই বলেন, একদম মাপ মতো আছে না? এখন এগুলোকে আমি ডিলিট করে দিলাম। ধরুন এটা পাথ ফাইন্ডারের কাজ, এই অফসেট পাথের কাজগুলো আমি আরো দেখাবো আপনাদেরকে, কারণ একদিন আপনি বুঝতে পারবেন অফসেট পাথের কাজ। ও আচ্ছা, এটা কিভাবে ধরছে আবার দেখেন, শিফট দিয়ে দিয়ে ধরবেন, যে এই যে এটাকে ধরলাম, শিফট চেপে ধরে রাখবেন, ধরে রেখে এটাকে ক্লিক দেন, এটাকে ক্লিক দেন, এটাকে ক্লিক দেন, এটাকে ক্লিক দেন। বুঝছি? এখন এই যে আচ্ছা, এটাকে আমি ধরা হয়নি, এই এটাকে ধরতে হবে, ধরে এইটাকে নিয়ে আসেন, নিয়ে আসলাম। এখন এগুলোকে কি করেন, রিমুভ করে দেন। এগুলোকে কি করেন, গ্রুপ করতে পারেন। এই দেখেন, দুটাকে ভাগ করলাম, এটাকে আমি রাইট বাটন ক্লিক করে গ্রুপ করলাম, গ্রুপ করছি, কিন্তু এটাকে আমি কম্পাউন্ড পাথ করব।
ধরলাম, ধরে অবজেক্ট থেকে এই যে কম্পাউন্ড পাথ থেকে মেক করে দিলে এক কালার হয়ে গেছে, তাই না? এক কালার হয়ে গেছে। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি বুঝলেন? দেখেন পার্থক্য আমি আপনাদেরকে বোঝাচ্ছি, পার্থক্যটা আপনারা নিজেরা এখনই বুঝতে পারবেন। এটাকে আমি মিডিল অ্যালাইন করে দিলাম। এখন একটা ছবি আনবো, ধরেন ফটো। আচ্ছা, এখান থেকে টুলস থেকে আমরা একটু সাইজ থেকে লার্জ একটু বড় সাইজের ফ্লাওয়ার নেই, তাহলে আমাদের একটু ভালো বুঝতে পারবো। আচ্ছা, এখান থেকে এই ফুলটা নিলাম। আচ্ছা, এই ফুলটা নিই, রাইট বাটন ক্লিক করলাম। সেভ দিলে কিন্তু কোয়ালিটি বেশি ভালো হয়। আমি সেভ দিচ্ছি না, কারণ সেভ দিলে শুধু শুধু জায়গা নষ্ট করে লাভ আছে পিসির, বলেন? এটাকে আমি একটু ছোট করি, ছোট করে আমি নিচে নিয়ে আসি, এই পাশ সোজাসুজি নিয়ে আসি। আচ্ছা দেখেন, এটাকে আমি নিচে পাঠাই দেবো, একদম নিচে পাঠাই দিলাম। কন্ট্রোল শিফট ধরে লেফট ব্র্যাকেট চাপলে একদম নিচে চলে যাবে, শুধু কন্ট্রোল আর থার্ড ব্র্যাকেট দিবেন, এক ঘর উপরে উঠবে। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি কি করব? এই যে কন্ট্রোল শিফট দিয়ে যদি থার্ড ব্র্যাকেট দেন তাহলে একদম নিচে চলে যাবে। থার্ড ব্র্যাকেট মানে লেফট সাইড আছে না, লেফট সাইড দিয়ে আপনারা নিজেরা নিজে প্র্যাকটিস করে দেখবেন, আমি দেখাবো, সমস্যা নাই। বাকি প্লাসের যখন প্লাস প্র্যাকটিস করবেন তখন নিজেরাই পারবেন, প্র্যাকটিসের সময় দিব। আগে দেখেন, কারণ ভিডিও লং হয়ে গেলে আবার ঝামেলা। আমার অফসেট পার্ট দিয়ে আসলে কাটাটা আমার বেশি গ্যাপ হয়ে গেছে, বুঝছেন? অফসেট পার্ট দিয়ে আমি কাটছি না, বেশি গ্যাপ হয়ে গেছে। এত গ্যাপ দিয়ে আমার উচিত হয়নি, গ্যাপটা একটু কমানো দরকার ছিল। আচ্ছা, গ্যাপটা কিভাবে কমাবেন দেখেন, দুইভাবে কমাইতে পারেন। একটু গ্যাপটা, যেহেতু আমার গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, এই গ্যাপটাকে একটু কমাই দেখি। অফসেটে, এই অবজেক্টে যাব, পাতে যাবে, এত পাত থেকে অফসেট পাত থেকে এই যে দেখেন, এই যে 6 পিটি করে দিলাম, 7 পিটি থাক অবস্থাতে, এটা যেরকম আছে যেমনই থাক, ওকে দিয়ে দিলাম। এখন এই সবগুলোকে আমি একটা ইয়ে করে দিব। এই যে এইগুলো কিন্তু আলাদা আলাদা ইয়ে হয়ে গেছে না, নিচের পার্টগুলো কিন্তু আলাদা আলাদা আছে কম্পাউন্ড পাত থাকা অবস্থাতে। তো এটাকে আমি ইউনিট করে দেই। আচ্ছা, ইউনিট হচ্ছে না, কারণ এই যে নিচের এই পার্টটা, তো এই পার্টটা ইউনিট হচ্ছে না। কম্পাউন্ড পাত করার আগে যদি আমি এটা করতাম তাহলে এত ঝামেলা হইতো না। ঠিক আছে, দেখি এটাকে আবার কম্পাউন্ড পাত করি, মেক করে দিলাম। আচ্ছা, ইয়ে হচ্ছে না। আচ্ছা, এই যে এটা বাদ দিলাম, এটাকে করি। ঠিক আছে, এটা কিন্তু কম্পাউন্ড পাত করা নাই, এটাকে আমার ইজি হবে করা, বুঝছেন? এটা তো গ্রুপ অবস্থায় আছে না, এটাকে আমার যেহেতু এটার গ্যাপ বেশি হয়ে গেছে না, আমার গ্যাপটা একটু কমাইতে হবে। আমার এত গ্যাপ, কারণ একটা ছবি যখন আমি কম্পাউন্ড করে বসাবো তখন এত গ্যাপ থাকলে ভালো লাগে না এগুলা। আমি আবার অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে অফসেট পাত থেকে এই যে 7 পিটি কি করব, একটু কমাই দিলাম, তাহলে এই যে একটু বাড়তি অংশ আসছে না, খেয়াল করছেন বাড়তি অংশ? তো এটাকে আমি এখন ওকে করে দিব। ওকে করে দিয়ে এই সবগুলোকে আমি এই দুইটার সাথে একত্রিত করে দিব। এই সবগুলোকে ধরলাম, ধরে আমি ইউনিট করি বা একত্রিত করি, সেটা আমার বিষয়। ধরলাম, ধরে আমি দুইভাবে করতে পারি। এই যে শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে আমি একটা করে দিচ্ছি, এই যে হচ্ছে হচ্ছে আরো অনেকভাবে করা যায়, জাস্ট এটা আমি দেখেন আর যেভাবে কাজ করে সুবিধা আর কি, বুঝছেন? তো রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, এই একটা প্রত্যেকটা আলাদা আলাদা না। এখন আমি এগুলোকে কম্পাউন্ড পাত করবো। এই তো ধরলাম, ধরে অবজেক্ট থেকে কম্পাউন্ড পাত থেকে মেক করে দিলাম। এখন এটা একটা শেপ হয়ে গেছে। এখন দেখেন ভালো লাগবে। এখন এই যে এখানে আসলাম, এসে এই ফ্লাওয়ারটাকে আমি ডুপ্লিকেট করলাম, কারণ এখানে একটা পেস্ট করবো, এখানে একটা পেস্ট করবো। ঠিক আছে, আচ্ছা, তার আগে, কারণ এটা তোমার দরকার নাই। ঠিক আছে, আমি এটাকে কম্পাউন্ড পাত, এই যে কম্পাউন্ড পাত, হ্যাঁ ঠিক আছে, ওকে, এটাকে আমি কপি করি, ডুপ্লিকেট করলাম। এখন এটাকে কম্পাউন্ড পাত করবো, আর এটাকে আমি ডিলিট করে দিই। দেখি, এটা দরকার নাই আমার। অবজেক্ট থেকে কম্পাউন্ড পাত থেকে মেক করে দিলাম। ঠিক আছে, আর এটা কিন্তু গ্রুপ থাকবে। দেখেন, কালার আগে চেঞ্জ করি, নাহলে বড় আপনারা বুঝতে পারবেন না। এগুলো শুরুর ক্লাসে অনেক ব্যবহার আছে, এগুলো গ্রুপ করে রাখলাম। এই যে গ্রুপ করছি এখানে। এখন দেখেন, এই যে ছবিটা, ফুলটাকে আনলাম এখানে, খেয়াল করেন, ফুলটাকে আনছি। এখন এই শেপটা একটা না, এই শেপটাকে ধরলাম, আর শিপ ধরে এই ছবিটাকে ধরছি। রাইট বাটন ক্লিক করেন, মেক ক্লিপিং মাস্ক।
এখন এটা শেপের ভিতরে ঢুকছে না, শেপের ভিতরে ঢুকছে। আচ্ছা দাঁড়ান, এটাকে ডুপ্লিকেট করে রাখি। দেখেন রাইট, এটাকে আমি ক্লিপিং মাস্ক করলাম, এটা হচ্ছে কম্পাউন্ড পাথ করে করলাম, তাই না? আর এটা আমি গ্রুপ অবস্থায় আছে না, এটাকে দেখেন ক্লিপিং মাস্ক করলে কি হয় দেখেন, রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক দিলাম, হয়েছে ক্লিপিং মাস্ক। তাহলে আমাদেরকে যদি একসাথে একাধিক শেপের মধ্যে যদি আমি ক্লিপিং মাস্ক করতে চাই, আমাকে মেক কম্পাউন্ড পাথ করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে। তারপরে এখন ধরেন আপনি কিছু লিখবেন, এখানে একটা শেপ নেন, ধরেন যে একটা শেপ নিলেন, ঠিক আছে? এই শেপটা নিলে, নেওয়ার পর এটার কালারটা ধরেন যে আপনি, আচ্ছা এটাই থাক, এই শেপের উপরে লিখবেন। তো এই টেক্সট বক্স নেব আমি, টেক্সট কালার নেব, টেক্সট কালারটা আমার সাদা থাক। গ্রাফিক ডিজাইন, এটাকে আমি কি করব, একটু শিফট বড় করব। আপনাদেরকে একটা জিনিস বারবার বলা হচ্ছে যে আপনারা এই যে এরকম চাপ দিবেন না, এরকম টান দিবেন না, কিন্তু আপনারা কি করতেছেন, এরকম টান টুন এগুলা দিয়ে ফন্ট স্টাইলটাই নষ্ট করে দিচ্ছেন। তো এটাকে আমি কি করব দেখি, একটু বড় হাতের করে ফেলতে এক ক্লিকে বড় হাতের করব, ক্যারেক্টারে যাব, ক্যারেক্টার থেকে আপার কেস করে দিলাম, ঠিক আছে? তারপরে এই যে এটাকে আমরা ফন্টগুলো চেঞ্জ করব, ফন্টগুলো কিভাবে চেঞ্জ করব, আমাদের ফন্টে ক্লিক করব, করে আমাদের F7 দেন, F7 দিলে এটা আচ্ছা এটা আসছে না, আমাদের এখানে টাইপ ফেস কই, আপনারা এখানে যদি না পান, অনেক সময় এখানে শো করে না, যদি শো না করে তাহলে আপনারা এখানে চলে যাবেন যে টাইপে ক্লিক দিবেন, ক্যারেক্টারে ক্লিক দেন, এই যেখানে চলে আসবে এই অপশনটা। তো এখান থেকে আপনি কি ফন্ট দিবেন, ধরেন যে পপিন্স দেন, বা আচ্ছা মনসিরাত দেন, MONT মনসিরাত দেন, মনসিরাত সেমি বোল্ড দিলাম, দেখি দাঁড়ান এটা সিলেক্ট হয় নাই, মনসিরাত MONT মনসিরাত মিডিয়াম দিলাম। এখন এটাকে আমি একটু ছোট করি, একটু ছোট করলাম, এটাকে আমি অল্টার প্রেস করে কপি করলাম, কপি করে এটাকে আমি এটার আমি এটা উঠিয়ে দেবো ক্যারেক্টার থেকে, এটাকে আমি কি করব, আপার কেস করা আছে, এটাকে আমি আপার কেস উঠাই দিলাম, ঠিক আছে? আপার কেস উঠাই দিলাম। তো এই জিনিসটাকে আমি কি করব, মনসিরাত মিডিয়াম আছে না, আমি এটাকে লাইট করে দিব, ঠিক আছে? কারণ সাব হেডিং সবসময় কি হয়, ছোট হয়। তো আমি গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লাইট ক্লাস, ঠিক আছে? এটাকে আমি একটু ছোট করি, ধরেন যে আর একটু ছোট করেন, ছোট করতে গ্রাফিক একটু এটাকে লাইট একদম বেশি লাইট হয়ে গেছে, আমি এটাকে মিডিয়াম করে দিলাম, ঠিক আছে? মিডিয়াম করে দিলাম। তো এটাকে আমি একটু উপরে তুলে দিলাম, দিয়ে আমি চাচ্ছি যে এখান থেকে হালকা এই যে এই পয়েন্টটা থেকে একটু লাইন থাকে এখানে, দাঁড়ান যে লাইনটা ধরলাম, এটা স্টকটা একটু বাড়াই দিই, স্টকটা বাড়াই দিলাম, এটাকে টান দিয়ে আমি এই পাশে দিয়ে দিলাম, মানে এটা মিডিল বরাবর থাক, এটাকে আমি এই সাইডে চাপাই দিলাম। এখন এই জিনিসটা দেখেন যে এটার অ্যালাইনটার সাথে আছে কিনা, খেয়াল রাখবেন যে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। ওকে, প্রয়োজনে কন্ট্রোল আর তে কি আনবেন, রোলার। এইগুলো আমরা কন্ট্রোল আর এর ব্যবহারগুলো আমরা যখন ওই যে ফ্ল্যাট ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইনে যখন যাব তখন আস্তে আস্তে শিখবো প্রফেশনাল কাজ। আমি জাস্ট এমনি দেখাচ্ছি, নর্মালি জাস্ট দেখে রাখেন। তো এটাকে ধরেন, এটাকে ধরেন, কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম। এখন এই টেক্সট কার্ডটাকে ধরেন আর এটাকে ধরেন, ধরে আমি মিডিল অ্যালাইন করে দিলাম, এই দুটার মিডিল অ্যালাইন করে দিলাম, ঠিক আছে? তো এখন আপনি চাচ্ছেন যে এটাকে আপনি যদি স্টকটা বাদ দিতে চান, স্টকটা হালকা রাখেন বা স্টকটাকে হোয়াইট কালার করেন, একটু ক্লাসিক লুক দিতে চাইলে এভাবেও করতে পারেন, অথবা আপনি এটার ফিল কালার অফ করে দেন, দেখবেন যে আরেকটু সুন্দর লাগবে। দেখেন এখন একটু ভালো লাগতেছে। আর এই যে কালার, দুইটার কালার একটু চেঞ্জ করে দেন, এই যে দুইটার কালারটা আপনি হালকা হোয়াইট কালার করে দেন, অথবা এই কালার করে দেন, ঠিক আছে? এখন একটু একটু ভালো লাগতেছে, এখন আগের থেকে একটু ভালো লাগতেছে। এটা আপনি কিভাবে কাজ জমা দিবেন, কাজ কিভাবে জমা দিবেন,
এই যে ধরেন এটাকে রাইট বাটন ক্লিক করবেন, সেভ দিয়ে দেখাইছি তো আমি এআই কিভাবে সেভ দিতে হয়, আর সেভ দিয়ে দেখাই দিব। আচ্ছা ফাইলে যান, ফাইলে গিয়ে সেভ দিবেন, সেভ দিয়ে আপনি সেভ অন ক্রিয়েটিভ ক্লাউড, আমার এখানে ক্রিয়েটিভ ক্লাউডটা আমার ডাউনলোড করা আছে বিদায়, মানে অন করা আছে বিদায় এখানে শো করতেছে। আপনাদের এটা শো করতে পারে, নাও করতে পারে, দরকার এটা দরকার নেই। সেভ অন ইওর কম্পিউটার, সেভ অন ইওর কম্পিউটার দিবেন। তারপরে আপনি কোথায় যাবেন, আপনাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে যাবেন, ঠিক আছে, দিস পিসিতে যাবেন, সি ড্রাইভে কেউ সেভ দিবেন না, ডি ড্রাইভ বা ই ড্রাইভ যেটা আছে এখানে যাবেন। তারপরে আপনাদের আমার দেখি ফাইল, এখানে ক্লাস ফাইলে ব্যাচ 2, এখানে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লাস, এখানে আমি ক্লাস 2 লিখে সার্চ করলাম, ক্লাস 2, ঠিক আছে, ক্লাস 2 এটাকে আমি এআই তে সেভ করলাম, ঠিক আছে। এটা কি হচ্ছে, এআই ফাইলে সেভ হয়েছে, তাই না? দেখবেন যে এখন আমি এটা, এই যে দেখেন এটাকে সেভ হয়ে গেছে না। এখন এই কোনো কারণে কারেন্ট চলে গেছে বা আমার ল্যাপটপ বা পিসি বন্ধ হয়ে গেছে, এটা ধরেন যে আমি ক্লোজ মেরে দিলাম, বুঝছেন, ক্লোজ মেরে দিলাম। এখন দেখবেন যে আমি এই ফাইলটাকে আনবো কই থেকে, আবার আনবো সেম ভাবে আমাদের সেভ দিছি না। এই যে দেখেন কোন ফাইলে, ক্লাস ফাইল, ক্লাস থেকে এই যে ব্যাচ 2, এই যে ক্লাস 2 এটা না, এটা আমি অন করব, দেখবেন যে আবার চলে আসবে, এটা আসছে। আচ্ছা এখন দেখেন আপনি যে ক্রমের লোগোটা তৈরি করছেন, এই ক্রমের লোগোটা আপনি এখান থেকে যদি আপনি এখানে আনতে চান তাহলে কিভাবে আনবেন এটা শিখে নেন। এই ক্রমের লোগোটা আপনি কি করবেন, এই যে ড্র্যাগ করে ধরে টান দেন, টান দিয়ে নিচে আনিয়ে ছেড়ে দেন, আবার দেখেন, নাহলে আপনারা পারবেন না। এই যে প্রথমে লেফট বাটন ড্র্যাগ করে ধরে আপনাকে এই আর্টবোর্ডের কাছে এখানে নিয়ে আসতে হবে, আনছেন, যখন এখানে আনবেন তখন আপনারা প্লাস আইকনটা একটু বড় আকারে শো করবে, তখন নিচে এনে এভাবে ছেড়ে দিবেন, আসছে না এখন। তখন এই ক্রম লোগোটাকে ধরেন যে এখানে ইয়ে করলাম, দিয়ে আপনারা ধরেন যে এখানে দিয়ে দিতে পারেন, অথবা যেহেতু এটা আপনাদের হোমওয়ার্ক সেক্ষেত্রে আপনি এখানে বা নিচে যে কোনো এক জায়গায় দিয়ে দিতে পারেন, ঠিক আছে, এখানে হোক বা এখানে হোক আপনি দিয়ে দেন, সমস্যা নেই, যেহেতু আপনি আপাতত কাজ জমা দিবেন। এই একটা ফাইলটাকে জেপিজি আকারে সেভ দেন, এই যে দেখেন এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ থেকে কি করবেন, আবার ফাইলটা কাঙ্ক্ষিত ফাইলটা সেভ করে দেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লাসে যান, এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লাস 2 দিয়ে ইউজ আর্টবোর্ড, কি করবেন, ইউজ আর্টবোর্ড। তার আগে যে দেখেন সেভ অ্যাজ টাইপটা আপনি কোন ফাইলে সেভ দিবেন, আপনি জেপিজি আকারে সেভ দিবেন, ঠিক আছে। এই গতকালকের ক্লাস এটা, আর এটা ক্লাস 2, এই যে দেখেন ইউজ আর্টবোর্ডটা সিলেক্ট কেন করবেন, আর্টবোর্ডটা যদি সিলেক্ট না করেন আর্টবোর্ডের বহির্গত যে অংশগুলো আছে এগুলো সেভ হয়ে যায়, এই জন্য আর্টবোর্ড দিবেন। তারপর এক্সপোর্ট, তারপর এখানে কোয়ালিটি আমি তো দেখাইছিলাম গতকালকে, এটা 300 থাকবে, তারপর এটা ওকে দিয়ে দিবেন, বুঝছেন, ওকে দিয়ে দিবেন। তারপরে আপনারা কি করবেন, এই যে ফেসবুক আছে না, আপনাদের ফেসবুকের এখানে যাবেন, গিয়ে আপনারা এই যে ওনারা কি লিখছে, নাম লিখছে রোল আর্ট অ্যাডোবি ইলাস্ট্রেটর, ক্লাস নাম্বার কত এটা লিখতে হবে, যে ক্লাস 2, ক্লাস 1 এইভাবে লিখবেন, লিখে এটা আপলোড করে দিবেন। কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে, ওকে, প্র্যাকটিস করেন, যেটা বুঝবেন না সেটা আমাকে প্রশ্ন করবেন, বুঝে স্যার আছে, স্যারের থেকে হেল্প নেবেন, আমরা বুঝাই দিব, আমি ভিডিও আপলোড করে দিচ্ছি, ওইগুলো দেখে দেখে প্র্যাকটিস করেন। কোনটা, এই যে উপরে মেনু বার, এটা যদি মেনু বার চলে যাবে, যে আমি বললাম না উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে কি করবেন, দাঁড়ান, উইন্ডোতে যান, উইন্ডোতে গিয়ে এই যে উপরে যান, ওয়ার্ক স্পেস থেকে এসেনশিয়াল ক্লাসিক অথবা রিসেট এসেনশিয়াল দেন, এই যে দেখেন সব চলে আসবে, ঠিক আছে, সব চলে আসবে, ঠিক আছে না? ওকে, আপনারা প্র্যাকটিস করেন এখন।